ইয়া, তো আমরা কালকে যেখানে ছেড়েছিলাম আমরা সেখান থেকেই আবার স্টার্ট করছি। আমি যে বিশাল কিছু ডিটেলসে যেতে চাই তা নয়, তার একটাই কারণ হচ্ছে যে তোমরা এটার উপর যেহেতু অলরেডি একটা রিভিউ পেপার লিখেছো, so I presume that you have sufficient knowledge on this. Okay, but still এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ থেকে, মানে এক্সামে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেখান থেকে, সেই পার্সপেক্টিভ থেকে কিন্তু আমাদের একটু করতে হবে, রাইট? ওকে, সো লেটস ভিজিট দিস अगेन। এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে কি কি হচ্ছিল না, পাইপ টেক ওয়েস্ট ওয়াটার টু ট্রিটমেন্ট সেন্টার, যেটা আমরা দেখছিলাম। আচ্ছা, এম আই অডিবল? আমার গলা শোনা যাচ্ছে তো? আর স্ক্রিনও হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ যাচ্ছে? স্যার। স্ক্রিনও দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ ওকে, so pipe take wastewater to the treatment center by gravity flow। এরপর হচ্ছে একটা স্ক্রিনিং স্টেজ। এটাকে অনেক সময় প্রাইমারি ট্রিটমেন্টের মধ্যে ধরা হয়, অনেক সময় ধরা হয় না। এই স্ক্রিনিংটা কিছুই না, এটা হচ্ছে গিয়ে ছাঁকনি। আমরা সবাই বাংলায় জানি ছাঁকনি কাকে বলে। এটা হচ্ছে ছেঁকে নেওয়া হয়, মানে বড় বড় যে সলিড ওয়েস্ট গুলো আছে, যেমনি ধরো আহ যে তোমার পলিথিন পেপার, পলিথিন, প্লাস্টিক এক্সেট্রা, এইগুলো কিন্তু এই স্ক্রিনের সাহায্যে রিমুভ করে দেওয়া হয়। তো দিস আর বিগ সলিড ওয়েস্ট। এত আচ্ছা কে করছে, বুঝে রাখি তো। তো দিস আর বিগ সলিড ওয়েস্ট। ওকে, এই ধরনের, এই ধরনের একটা স্ক্রিন ইউজ করা হয়, যেটার সাহায্যে এই পলিথিন, প্লাস্টিক ইত্যাদি এইগুলোকে কিন্তু ব্লক করে দেয়া হয়। তো ইট ইজ আ পার্ট অফ প্রাইমারি ট্রিটমেন্ট, বাট ইয়া, অ্যাকচুয়াল প্রাইমারি ট্রিটমেন্ট বলতে আমরা যেটা বোঝাই সেইটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমি কি এক্ষুনি বোঝাবো। তো স্ক্রিনিং definitely a part of primary treatment, used to remove large solid particles like plastic, papers and polythenes etc। তারপর প্রাইমারি ট্রিটমেন্ট করা হলো। দিস ইজ বেসিক্যালি আ প্রসেস যেখানে কিন্তু সলিড যে পার্টিকেলস রয়েছে, স্যান্ড, তারপর অন্যান্য গ্রেভেলস, ছোট পেবলস, অন্য পার্টিকেলস, যেগুলো পার্টিকেলস, সলিড পার্টিকেলস, সেগুলোকে সরিয়ে দেওয়া হয়। মোটামুটি 50% সলিড পার্টিকেলস কিন্তু প্রাইমারি ট্রিটমেন্টের সাহায্যে রিমুভ করা হয়। দেন সেকেন্ডারি ট্রিটমেন্ট। সেকেন্ডারি ট্রিটমেন্ট ইজ মেইনলি ফর দ্য রিমুভাল অফ organic material or degradation, or rather biodegradation of the organic material, which is the most hazardous thing in a particular wastewater বা sewage water। এছাড়াও ফাইনাল ট্রিটমেন্টে কি, এখানে যে কোনো নিউট্রিয়েন্টস যেগুলো আছে, ধরো নাইট্রোজেন, ফসফরাস এক্সেট্রা, এগুলোকে রিমুভ করা হলো। বা এই সেকেন্ডারি বা ফাইনাল ট্রিটমেন্টের কোনো স্টেজে যে কোনো হেভি মেটালস যদি থাকে, টক্সিক হেভি মেটালস, সেগুলোকে রিমুভ করা যেতে পারে। ফাইনালি একটা ক্লোরিনেশন করা হয়, ক্লোরিনেশন করে ওয়াটারটাকে রিমুভ করে দেওয়া হয়, বা কার্বন ফিল্ট্রেশনও করা হতে পারে। এবং এটা হচ্ছে ফাইনাল ট্রিটমেন্ট, যেটা যেখানে আমরা মেইনলি ইন্টারেস্টেড অ্যাবাউট রিমুভিং ইয়োর রিচ নিউট্রিয়েন্টস লাইক নাইট্রোজেন, ফসফরাস এক্সেট্রা, বা কোনো হেভি মেটাল যদি কন্টামিনেট থাকে সেটাকেও রিমুভ করা যেতে পারে। সেটার পরে যে ফিল্টার্ড ওয়াটার, যেটা সেই ফিল্টার্ড ওয়াটারটাকে আমরা কি করব, সেটা কার্বন ফিল্ট্রেশন একবার করা যেতে পারে, ক্লোরিনেশন অবশ্যই করা হয়। কারণ তুমি যতই এফিসিয়েন্টলি তিনটে স্টেজই করো, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি ট্রিটমেন্ট, স্টিল কিছু প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম থেকেই যায়। এই ধরনের প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমকে রিমুভ করার জন্য আলটিমেটলি ইউ হ্যাভ টু ডু আ ক্লোরিনেশন স্টেজ। ঠিক আছে? এটা তোমরা নিজেরাও করেছো, তোমরা একটু মনে করে দেখো যে সোডিয়াম হাইপোক্লোরাইড ইউজ করেছিলে, কোথায় ইউজ করেছিলে মনে আছে সোডিয়াম হাইপোক্লোরাইড? প্ল্যান্ট টিস্যু কালচারের প্র্যাকটিক্যালে আছে, হ্যাঁ, ইউজ করিনি। প্ল্যান্ট টিস্যু কালচারের প্র্যাকটিক্যালে আছে, ইউজ করো, ভেরি গুড। হ্যাঁ, এই 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 যে ব্যাপারটা,
বাট ইউ আর কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। কেন প্ল্যান্ট টিস্যু কালচারের প্র্যাকটিক্যালি ওটা ইউজ করা হয়? কে বলবে প্ল্যান্ট টিস্যু কালচারের প্র্যাকটিক্যালি সোডিয়াম হাইড্রোক্লোরাইড কেন ব্যবহার করা হয়? একটা টার্মিনোলজি যেটা দিয়ে এক্সপ্লেন করা যেতে পারে। স্টেরিলাইজেশন, এক্সপ্লান্টে স্টেরিলাইজ করতে। হ্যাঁ, এটাকে বলে কি হচ্ছে সারফেস স্টেবিলাইজেশন। আচ্ছা, আমার গলাটা শোনা যাচ্ছে তো? আজকে আমি একটা নতুন হেডফোন ইউজ করছি, ঠিক আছে তো? গলাটা ঠিকঠাক আসছে তো? কোনো একজন রিপ্লাই দাও। ও ওকে 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 ওকে। তাহলে সারফেস স্টেরিলাইজেশন পারপাসে আমরা ইউজ করে থাকি কি হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড। কেন? ওতে যে ক্লোরিন আছে সেটা এক্সপ্লান্টের সারফেসে যদি কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্য মাইক্রো অর্গানিজম থাকে সেটাকে কিন্তু কিল করে দেবে বা মেরে দেবে। তো দিস ইজ দ্য রিজন। বাট খুবই দুঃখের সঙ্গে যে এটা আছে, কিন্তু তোমরা প্র্যাকটিক্যাল করোনি এই অনলাইন নোটের জন্যই। ঠিক আছে, তাতে কিছু যায় আসে না। সবাইকে শুভেচ্ছা। 29 জন কোথায় ফার্স্ট হয়েছে, তাই তো? আর 100% রেজাল্ট। তোমাদের মধ্যেও কারোর ভাই বোন ইত্যাদি আছে যারা পরীক্ষা দিয়েছে। গুড, ভেরি নাইস। কিন্তু যাই হোক, তোমাদের তো অ্যাটলিস্ট একটা ইভ্যালুয়েশন হয়, ক্লাস হয়, পরীক্ষা হয়, প্র্যাকটিক্যালেরও একটা ইভ্যালুয়েশন হয়। বাট আই ডোন্ট নো এই যে জিনিসটা হচ্ছে। এনিওয়ে, লেটস নট টক অ্যাবাউট দিস। আমরা আমাদেরটা আজকে এন্ড করি। নেক্সট স্লাইডে যা। ওকে, তো ইউ সি, আমরা প্রাইমারি ট্রিটমেন্টের আমাদের একটা উদ্দেশ্য আছে। প্রাইমারি ট্রিটমেন্টে এই স্টেজে আমরা যেগুলোকে রিমুভ করতে চাই সেগুলো হচ্ছে বেসিক্যালি, দেখো এটা হচ্ছে গ্র্যাভিটি ফ্লো, মানে তোমার ওয়াটারের থেকে যেগুলোকে খুব ইজিলি সেপারেট আউট করা যায়। ঠিক আছে, ডিউ টু গ্র্যাভিটি বা সেডিমেন্টেশন, যেগুলোকে খুব ইজিলি সেপারেট আউট করা যায় ওয়াটারের থেকে। কারণ প্রাইমারি ট্রিটমেন্টটা কিন্তু পুরোপুরি একটা ফিজিক্যাল প্রসেস। ওকে, ইটস আ কমপ্লিটলি আ ফিজিক্যাল প্রসেস। হ্যাঁ, সো কোন জিনিসগুলোকে প্রাইমারি ট্রিটমেন্ট করে সেপারেট আউট করা যায়? ফ্যাট, সয়েল, গ্রিজেস, স্যান্ড, গ্রেভেলস, রক, এগুলো সলিড পার্টিকেল। হ্যাঁ, লার্জার সেটেলেবল সলিডস ইনক্লুডিং হিউম্যান ওয়েস্ট, ফ্লোটিং মেটেরিয়ালস এক্সেট্রা। কিভাবে? না, একটা বাস স্ক্রিন, যেটা আমি বললাম যে এরকম একটা স্ক্রিন যদি লাগিয়ে দাও, পর্দা বা ছাকনি, যেটা থ্রু দিয়ে কিন্তু তোমার যে বড় মেটেরিয়াল, লার্জ সলিড মেটেরিয়াল গুলো আছে লাইক পলিথিন আর প্লাস্টিক, সেগুলো কিন্তু পাসই করতে পারবে না। ওকে, এইবার নেক্সট, এখানে একটু আমরা ছবিটা দেখি, আমরা টেকনোলজি গুলো তাহলে খুব ইচ্ছে করে ইজিলি বুঝতে পারবো। গ্রিড চেম্বার। নাও এই গ্রিড চেম্বারের রোলটা কি তুমি আমাকে বলতে পারবে? দিস ইজ অলসো মিনস অফ প্রাইমারি ট্রিটমেন্ট। ক্যান এনিওয়ান টেল মি দ্য রোল অফ দিস গ্রিড চেম্বার? এই গ্রিড চেম্বারের ভূমিকাটা কি কেউ বলতে পারবে আমার? গ্র্যাভিটির জন্য প্রেসিপিটেট করে যাবে, মানে গ্র্যাভিটির জন্য সলিড প্রেসিপিটেট, পার্টিকেল গুলো। দ্যাটস ট্রু, বাট গ্রিড চেম্বারের কাজটা হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট। সেটা হচ্ছে যে এর ফ্লো রেটটাকে কমিয়ে দেবে। এটা স্ট্রাকচারটা এমন গ্রিড চেম্বারের যে এর ফ্লো রেটটাকে একদম কমিয়ে দেবে। তাহলে একটা জল মানে যদি স্থির করে রেখে দেওয়া যায়, হ্যাঁ, বা সেটা যদি ফ্লোয়িং ওয়াটার না হয়, তখন কি ও যেটা বলছে আস্তে আস্তে প্রেসিপিটেট করে যাবে বা পেলেট ডাউন করে যাবে কোনগুলো, যে তোমার ডিউ টু গ্র্যাভিটি তোমার যেগুলো সলিড পার্টিকেলস আছে। ফাইনালি সেডিমেন্টেশন ট্যাঙ্কে যখন যাচ্ছে তখন কি হচ্ছে? কোথায় গেল? হ্যাঁ, আমরা আগেই দেখলাম সেডিমেন্টেশন। আচ্ছা, প্লিজ, এগুলো তো সব দেখেই দিয়েছি। আচ্ছা, সেডিমেন্টেশন ট্যাঙ্কে যখন যাচ্ছে ব্যাপারটা কি হচ্ছে, এই যে কি কি রিমুভ করা, अगेन দ্য সেম স্টোরি, ফিকাল সলিডস, ফ্লোটিং ম্যাটেরিয়ালস এক্সেট্রা। কিভাবে হচ্ছে দেখো, এখানে এই 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 ওয়েস্ট ওয়াটারটা ঢুকছে, ঢুকে আমি এইবারে যেটা রয়েছে গিয়ে হচ্ছে সলিড পার্টিকেলস, সেগুলোকে সেটেল করতে দিচ্ছি। সেটেল হয়ে যাওয়ার পর সলিড পার্টিকেলস, যেটাকে আমরা প্রাইমারি স্লাজ বলছি, এই স্লাজটাকে তলা দিয়ে বার করে নিয়ে এইটাকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে এবং এটাকে ট্রিট করা হয়।
ট্রিট করে কি করা হবে সেটা আমরা অবশ্যই দেখব। হ্যাঁ, ট্রিট করে কি করা হবে সেটা আমরা অবশ্যই দেখব। তো দ্য কনসেপ্ট ইজ যে ইনিশিয়ালি আমার প্রাইমারি সেটলিং ট্যাঙ্কে কি হচ্ছে, আমি জলটাকে কিছুক্ষণ সেটেল হতে দিচ্ছি। ব্রিজ চেম্বারে আমি কি করছিলাম না, ফ্লোটাকে অনেক স্লো করে দিচ্ছিলাম, যার জন্য কি হচ্ছিল, আন্ডার দ্য অ্যাকশন অফ দ্য গ্র্যাভিটি যেগুলো সলিড পার্টিকেলস সেগুলো সেটেল করে যাচ্ছিল। দ্য সেম থিং ইজ হ্যাপেনিং ইন প্রাইমারি সেটলিং ট্যাঙ্ক। এখানে আমি একেবারে প্রায় ফ্লোটাকে বন্ধ করে একটা ট্যাঙ্কে রেখে দিচ্ছি এবং একটা কোনিক্যাল বটম আছে এই ট্যাঙ্কে, যেখানে কিন্তু তোমার যে সলিড পার্টিকেলস গুলো, সলিড ওয়েস্ট গুলো, ওগুলো কালেক্ট হচ্ছে। এইবারে এই যে প্রাইমারি স্লাজটা যেটা ডিসচার্জ হচ্ছে, এটাকে তুমি ট্রিটমেন্টের জন্য সেপারেট করে দিতে পারো। ওকে, জাস্ট 2 seconds. Yeah, so again we are back. Okay, নেক্সট যেটা হচ্ছে যে এরপরে আসছে সেকেন্ডারি ট্রিটমেন্ট। দেখো, সেকেন্ডারি ট্রিটমেন্টে 3টে মেথড খুব ইম্পর্টেন্ট এবং 3টে মেথড ইন জেনারেল ইউজ করা হয়। তোমরা আরো অনেক মেথডস এর ব্যাপারে বাট ফর এক্সাম পারপাস আমরা তো রিভিউ লিখছি না, বাট ইয়া তোমরা এই ব্যাপারটা খুব ভালো করে জানো এন্ড আই এম হ্যাপি ফর ইউ। ওকে, একটা হচ্ছে কি, এই যেটাকে আমরা অ্যাক্টিভেটেড স্লাজ বলছি, এটা বেসিক্যালি একটা এয়ারেশন টেকনিক। কি আমি বোঝাবো, ট্রিকলিং ফিল্টার কি আমি বোঝাবো, অক্সিডেশন পন্ডস কি বোঝাবো। ইউজুয়ালি এটা এইভাবে এই অর্ডারে থাকে, ট্রিকলিং ফিল্টার, এয়ারেশন বা অক্সিডেশন পন্ড। লেটস কাম টু, তাহলে মোটামুটি যে সলিড পার্টিকেলস ছিল তার 50% রিমুভ হয়ে গেল। কিভাবে, প্রথমে আমরা বাস স্ক্রিন দিয়ে কিছুগুলোকে ছেঁকে নিলাম, তারপরে যেগুলো বাস স্ক্রিন দিয়ে পাস করলো সেগুলোকে আমরা ফিল্ট্রেশন বা সেডিমেন্টেশনের সাহায্যে কি করলাম, একটা প্রাইমারি স্লাজে কনভার্ট করলাম, যে স্লাজটাকে বার করে নিলাম ফর ট্রিটমেন্ট। নাও ইউ সি অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস, ব্যাপারটা কি হচ্ছে, আমার আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে এবার এই ওয়াটারটার মধ্যে, বেস্ট ওয়াটারের মধ্যে যে অর্গানিক মেটেরিয়ালটা আছে সেটাকে ডিগ্রেড করা, এবং সেটাকে ডিগ্রেড করছে কিছু ব্যাকটেরিয়া, এছাড়াও কিছু প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আছে যেগুলোকে ডিগ্রেড করা। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসে এয়ারোবিক, অ্যানারোবিক বা ফ্যাকাল্টেটিভ অ্যানারোব দু ধরনের ব্যাকটেরিয়াই দিচ্ছি। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এয়ারেশনটা, যাতে এয়ারোবিক ব্যাকটেরিয়াটা কাজ করতে পারে। ঠিক আছে, এয়ারোবিক ব্যাকটেরিয়াটা কাজ করতে পারে। ঠিক আছে, এই যে প্রাইমারি ওয়েস্ট ওয়াটার মিক্স উইথ ব্যাকটেরিয়া রিচ অ্যাক্টিভেটেড স্লাজ, মানে আমি প্রত্যেকবার যে স্লাজটা পাবো তাতে প্রচুর ব্যাকটেরিয়া থাকবে, এয়ারোবিক ব্যাকটেরিয়া, যেটাকে কিন্তু আমরা আবার কি করব, প্রাইমারি ওয়েস্ট ওয়াটারের সাথে মিক্স করে দেবো। এক্ষুনি আমি জিনিসটা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, দেখো ব্যাপারটা অনেকটা এইরকম, তুমি প্রাইমারি ওয়েস্ট ওয়াটার দিলে, এবারে এই এয়ারেশন ট্যাঙ্কটা আছে, এয়ারেশন কিন্তু এয়ারেশন ট্যাঙ্ক মানে অক্সিজেন তুমি বাইরের থেকে ইন্ট্রোডিউস করতে পারো মেকানিক্যালি, বা একটা অক্সিজেন সোর্স থাকতে হবে, বাট প্রপার অক্সিজেন সাপ্লাই কিন্তু থাকতে হবে। এই অক্সিজেন সাপ্লাইটা কিন্তু অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসে খুব ইম্পর্টেন্ট, যার জন্য এটাকে এয়ারেশনও বলা হয়। ইন প্রেজেন্স অফ অক্সিজেন দিস ইজ জাস্ট আ কম্বাসন রিঅ্যাকশন, যেটাকে আমরা ডিকম্পোজিশন বলছি। অর্গানিক মেটেরিয়ালটা the simplest form converted হয়ে যাবে। You can see the reaction also somewhere it's written, I think. The reaction is written somewhere. Ultimately it will be converted into, anyway, we'll see. Ultimately it will be converted into the organic compounds. Organic compounds মানে তাতে কি কি কম্পোনেন্ট আছে, মেইনলি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এছাড়া নাইট্রোজেন থাকতে পারে। So you see organic compounds এ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এছাড়া ম্যাক্সিমাম নাইট্রোজেন থাকতে পারে, সালফার ভেরি মিনিমাম, ফসফরাস ভেরি মিনিমাম। এনিওয়ে, তো কি হচ্ছে, ব্যাকটেরিয়া এগুলোকে কনভার্ট করে দিচ্ছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, অ্যামোনিয়া, এটসেট্রা। নাও দিস আর দ্য সিম্পলেস্ট মলিকিউল। এয়ারোবিক ব্যাকটেরিয়া এগুলোকে ভেঙে দিচ্ছে, এবং ভেঙে দেওয়ার পর কি হচ্ছে,
এইখান থেকে আলটিমেটলি ভেঙে দেওয়ার পর যে অর্গানিক যে কম্পাউন্ডস গুলোকে ব্রেকডাউন করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু আবার সেকেন্ডারি বা ওয়েস্ট স্লাজ হিসেবে কালেক্ট করে নেওয়া হচ্ছে, এবং তার মধ্যে কিন্তু আমাদের এয়ারোবিক ব্যাকটেরিয়াও রয়েছে, ফলে সেইটাকে আবার কিন্তু প্রাইমারি ওয়েস্ট ওয়াটারে অ্যাড করে দেওয়া হবে। তাহলে আমার যে অ্যাক্টিভেটেড স্লাজটা এটা প্রাইমারি ওয়েস্ট ওয়াটারে অ্যাড করলাম, এয়ারেশন ট্যাঙ্কে কি হলো না এইরকম প্রসেস আর কি, কনস্ট্যান্ট একটা এয়ারেশন হচ্ছে এবং র্যাপিড মিক্সিং হচ্ছে। তারপর কি হচ্ছে, একটু এখানে হাতটা রাখি তাহলে এটা চলে যাবে, নো করলো না। আচ্ছা, তারপর কি হচ্ছে, স্লাজটা আস্তে আস্তে সেটেল করছে। এই স্লাজটায় যেমনি ডিকম্পোজ অর্গানিক কম্পাউন্ডস গুলো আছে সেমনি কিছু ব্যাকটেরিয়াও আছে। ঠিক আছে, এইটা ছিল প্রাইমারি, যেখানে র্যাপিড এয়ারেশন এন্ড র্যাপিড মিক্সিং ডিগ্রেড করে দিলে অ্যারোবিক ব্যাকটেরিয়া, স্লাজটাকে আমি সেটেল করতে দিলাম। নাও ইউ সি, এই যে ওয়েস্ট স্লাজটা এটাকে আমি কিন্তু এটা থেকে কিছুটা নিয়ে আবার প্রাইমারি ওয়েস্ট ওয়াটারের সঙ্গে ইনক্লুড করছি, আর সেকেন্ডারি স্লাজটাকে স্লাজ ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হচ্ছে। এইবারে এই সেকেন্ডারি স্লাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কি হলো, এইখানে যে ক্ল্যারিফায়ার দেখলাম সেখান থেকে ফার্দার ট্রিটেড ওয়েস্ট ওয়াটারটা নিয়ে যাওয়া হচ্ছে ফর টার্সিয়ারি ট্রিটমেন্ট। ওকে, এইটা হচ্ছে কি প্রসেসটা। কিন্তু এই ধরনের অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস বা এরেশন টেকনিকে যেহেতু অ্যানারোবিক ব্যাকটেরিয়াও পরে ইনক্লুড করা হয়, স্পেসিফিক্যালি অ্যানারোবিক ব্যাকটেরিয়া কিন্তু অনেক সময় এই স্লাজটা, যেটা ওয়েস্ট স্লাজ পেলাম, সেটা ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়। কেন না, অ্যানারোবিক ব্যাকটেরিয়াটা এয়ারোবিক ব্যাকটেরিয়াকে মেরে দেবে এবং অন্যান্য যে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমস আছে সেগুলোকেও মেরে দেবে। যার জন্য এই ধরনের অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস বা এয়ারেশন প্রসেসে আমরা যেটা দেখতে পাই যে 80 to 99% রিমুভাল অফ ব্যাকটেরিয়া বা 90 to 99% রিমুভাল অফ ভাইরাস। অন্য ধরনের সেকেন্ডারি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে কিন্তু আমরা প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমস এর রিমুভালটা এতটা দেখতে পাই না। এখানে যেহেতু অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে, ইভেন তুমি যে ওয়েস্ট স্লাজটা সেটাকেও অ্যানারোবিক ব্যাকটেরিয়া দিয়ে ট্রিট করতে পারো, যার জন্য কি হচ্ছে না এটা মারা যাচ্ছে। তোমার যে ওয়েস্ট স্লাজটা আছে তার মধ্যে যে অ্যারোবিক ব্যাকটেরিয়া আছে বা অন্যান্য যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আছে সেটা মারা যাচ্ছে, প্লাস তোমার যে ওয়েস্ট ওয়াটার আছে তাতেও যদি কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে সেটা কিন্তু মরে যায়। এছাড়াও বিওডি রিমুভাল ইজ অ্যাপ্রক্সিমেটলি 85%, মানে অর্গানিক মেটেরিয়াল যেটা ছিল, মানে which is the cause for high biochemical oxygen demand, that is approximately BOD removal কথাটার মানেই হচ্ছে সেইটা যে টোটাল যে অর্গানিক মেটেরিয়াল ছিল which is the cause for high biochemical oxygen demand because their degradation would require high amount of oxygen, সেইটা কিন্তু 85% প্রায় রিমুভ করা যাচ্ছে এই অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসে বা এডিশন। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রিকলিং ফিল্টার। দ্যাটস আ ভেরি ভেরি ইজি থিং। কেউ যদি প্রাচীনকালের ফিল্ট্রেশন প্রসেস দেখে থাকো সে এইটা জানবে। হ্যাঁ, কিছুই না, এইরকম একটা ব্যাপার, এই ধরনের একটা ফিল্টার তোমাদের তো আর নিয়ে যাওয়া হলো না নিমপিটে, নিয়ে গেলে তোমাদের সেখানে এই জিনিসটাও দেখাতে পারতাম। কোক মানে কাঠ কয়লা, ঠিক আছে, কার্বনাইজ কোল যেটাকে আমরা বলি, কাঠ কয়লা কিংবা স্টোন চিপস দিয়ে এরকম একটা ফিল্টার বানানো হয়। সেখানে আমরা ওয়ার্মদের গ্রেস করতে দিই, ঠিক আছে, কিছু পোকামাকড়কে সেখানে আমরা ঢুকতে দিই যাতে একটা ইউনিফর্ম থিকনেস হয় ফিল্টারটা। পোকামাকড় গুলো ওখানে যা অর্গানিক আছে এবং কোক মুখ ইত্যাদিকে কিছুটা তার উপর গ্রেস করে যাতে একটা ইউনিফর্ম থিকনেস হয়। এছাড়াও ওখানে কিন্তু কিছু মাইক্রো অর্গানিজম থাকে। এবার এইটার ওপরে, এই টোটাল জিনিসটার ওপরে আমি প্রাইমারি ওয়েস্ট ওয়াটারটাকে ফেলছি, যার দরুন কি হচ্ছে, এই যে দেখো, অপটিমাইজ দেয়ার থিকনেস বাই ইনসেক্ট আর ওয়ার্ম বেসিস। প্রাইমারি ওয়েস্ট ওয়াটার ইজ স্প্রেড ওভার দ্য ফিল্টার এবং এইখানে কিন্তু মাইক্রোবস আছে। এই যে অ্যাক্টিভেটেড কার্বন, অ্যাক্টিভেটেড কোক বা কার্বনাইজড কোল, হ্যাঁ মানে কাঠ কয়লা কিংবা লাইমস্টোন চিপস যেগুলো আছে, ঠিক আছে, বা এর জন্য স্পেশালি ফ্যাব্রিকেটেড প্লাস্টিক মিডিয়াও ইউজ করা হয়, দ্যাটস অ্যান আর্টিফিশিয়াল মিডিয়া, যেটা কি এই কোক বা লাইমস্টোন চিপসকে রিপ্লেস করতে পারে। তাহলে এইগুলোর মধ্যে আমাদের কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে মাইক্রো অর্গানিজমও আছে
যেটা অবভিয়াসলি অর্গানিক ম্যাটারকে ডিগ্রেড করতে পারে। কিন্তু অ্যানারোব ট্রিটমেন্টটা অতটা ভালো হয় না, যার জন্য ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস কিংবা জিয়ারডিয়া, আমরা জানি যেহেতু সিভেজ তার মধ্যে জিয়ারডিয়া ইন্টেস্টিনালিস এই ধরনের প্রোটোজোয়া, ঠিক আছে, কিন্তু খুব বেশি মাত্রায় পাওয়া যায়। এই লো প্যাথোজেন রিমুভাল, ব্যাকটেরিয়া মাত্র 20 to 90% রিমুভ হয়, ভাইরাস 50 to 90% রিমুভ হয়, এবং জিয়ারডিয়া বা প্রোটোজোয়া, যেটা জিয়ারডিয়া ইন্টেস্টিনালিস হয়তো আমাদের অনেকের সিভেজের মধ্যেই পাওয়া যাবে, সেটা 70 to 90% রিমুভ হয়। এখানে আলাদা করে কোনো প্যাথোজেন রিমুভাল স্টেপ কিন্তু নেই। ওকে, কোল দিয়ে যেটুকু হলো, অ্যাক্টিভেটেড কার্বন দিয়ে যেটুকু হলো, বা ওখানে যে ওয়ার্ম এবং মাইক্রোব দিয়ে যেটুকু হলো রিমুভাল, সেটুকু হলো। ফাইনালি হচ্ছে অক্সিডেশন পন্ড বা স্টেবিলাইজেশন পন্ড। এটা খুব কমন আমাদের দেশে, ঠিক আছে, বিকজ আমাদের দেশে ওয়ার্ম ক্লাইমেট, ডেভেলপিং কান্ট্রি এর মেইনটেনেন্স কস্টটা খুব, এই ধরনের একটা স্টেবিলাইজেশন পন্ড থাকে, ঠিক আছে। এবং এখানে কি হয় যে কিছুই না, এখানে জাস্ট কয়েক মিটার ডিপ থাকে এবং কয়েক হেক্টর, তো হেক্টরের ব্যাপারে তোমাদের আইডিয়া আছে, তোমাদের সবারই হয়তো জমি জমি আছে চাষবাসে, তাহলে ইউ হ্যাভ আইডিয়া রিগার্ডিং হেক্টর, কয়েক হেক্টর এবং কয়েক মিটার ডিপ এটা বানানো হয়, এর মধ্যে রেখে দেওয়া হয়, কিছুই হয় না, সিম্পল প্রসেসে ডিগ্রেডেশন চলছে, ওয়াটারের মধ্যে রেখে দেওয়া হয়, ওয়াটারের মধ্যে যে মাইক্রোবস আছে সেটা ডিগ্রেডেশন চলতে থাকে। কিন্তু এটা কিন্তু একটা লং টাইম, প্রায় 1 মাস, 7 দিন থেকে 1 মাস অব্দি রেখে দেওয়া হতে পারে। হ্যাঁ, অন্য প্রসেস গুলোর মতো অত ফাস্ট নয়। হ্যাঁ, নর্মাল ফটোসিনথেসিস হতে থাকে, ঠিক আছে, অর্গানিক ম্যাটার কেমিসিনথেসিসের দ্বারা ব্রোকেন ডাউন হয়, প্রিডেশন, ওখানে আর যা যা আছে তারা যদি কোনো মাইক্রোব থাকে সেগুলোকে খেয়ে নিতে পারে, সানলাইট এবং টেম্পারেচার, এগুলো যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্রোটোজোয়া আছে সেগুলোকে নষ্ট করে দেয়, ঠিক আছে, সানলাইটের যে ইউভি রেজ আছে সেগুলো প্যাথোজেনিক অর্গানিজমকে নষ্ট করে দেয়, কিছু প্যাথোজেনিক অর্গানিজমস আর ইটেন বাই দেয়ার প্রিডেটরস, okay, and organic materials are degraded by different bacteria and different processes including chemosynthesis and photosynthesis। এখানে কিন্তু প্যাথোজেন রিমুভাল ভালো হয়, যেহেতু তুমি অনেক দিন ধরে রেখে দিচ্ছ এবং সানলাইটের একটা এফেক্ট পড়ছে। এছাড়াও ওই অক্সিডেশন পন্ডে অন্যান্য অনেক পোকা মাকড় বা অন্যান্য প্রিডেটার আছে যারা কিন্তু এই ব্যাকটেরিয়া গুলোকে খেয়ে ফেলে, ওকে, বা অন্যান্য প্যাথোজেনিক অর্গানিজমকে খেয়ে ফেলে, যার জন্য এদের রিমুভাল এফিসিয়েন্সি কিন্তু ভালো, ব্যাকটেরিয়া 90 to 99%, ভাইরাস 90 to 99%, প্রোটোজোয়া 67 to 99%। ফাইনালি যে জিনিসটা করা হলো সেটা হচ্ছে একটা কার্বন ফিল্ট্রেশন করা হয় বা ক্লোরিনেশন করা হয়। ওকে, কার্বন ফিল্ট্রেশন করা হয় এই পারপাসে, যাতে কোথায় ছাড়া হচ্ছে জলটা ছাড়ছে, কার্বন ফিল্ট্রেশনটা করা হয় এই পারপাসে যাতে আমরা ফাইনালি রিভারে যে জলটা ছাড়ছি এই জলটা যেন খুব বেশি কার্বন রিচ না হয়, ঠিক আছে। তো বেসিক্যালি দ্য রিজন ফর কার্বন ফিল্ট্রেশন, এই যে জলটা, ক্লোরিনেশন মানে হচ্ছে যে আমরা সারফেস ওয়াটার রিসোর্সকে কোনোভাবেই প্যাথোজেন দ্বারা কিন্তু ইনফেক্টেড করে দেব না, সারফেস ওয়াটার রিসোর্সে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস যাতে না যেতে পারে, তাই জন্য কিন্তু ক্লোরিনেশন করা হয়। ফাইনাল ট্রিটমেন্ট স্টেজে এইগুলো করা হচ্ছে, এবং এছাড়াও যেটা হচ্ছে যে তোমার যে নিউট্রিয়েন্ট, ধরো নাইট্রোজেন বা ফসফরাস খুব বেশি আছে সেটাকে রিমুভ করা হলো, বা অন্যান্য হেভি মেটালস খুব বেশি আছে সেটাকে রিমুভ করা হলো। এই যে সেকেন্ডারি এবং টার্সিয়ারি ট্রিটমেন্ট করা হচ্ছে, ঠিক আছে, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি ট্রিটমেন্ট করা হচ্ছে, এইখানে কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল আছে আমাদের বায়ো রেমিডিয়েশন প্রসেস, ঠিক আছে, সেকেন্ডারি এবং টার্সিয়ারি ট্রিটমেন্টের ক্ষেত্রে বায়ো রেমিডিয়েশনের কিন্তু একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল আছে। কেন না, আমি তোমাদের একটা উদাহরণও দিয়েছিলাম যে এত কিছু না করে ক্যালিফোর্নিয়ায় দেখা গেছে যে তোমার মার্শল্যান্ড, 6টা মার্শল্যান্ড পর পর পর, ঠিক আছে, বিভিন্ন মার্শল্যান্ডে আর কি বিভিন্ন ধরনের প্লান্ট, অ্যালগি, ব্যাকটেরিয়া ইত্যাদি আছে। তো
সোয়াম্পস বা মার্শল্যান্ড, এই 6টা ডিফারেন্ট মার্শল্যান্ডের উপর দিয়ে যখন ওয়েস্ট ওয়াটারকে পাস করানো হচ্ছে, তখন দেখা গেছে যে আলটিমেটলি এই 6টা মার্শল্যান্ডের উপর দিয়ে ওয়েস্ট ওয়াটারটা পাস করার পর এই যে টোটাল এত টাকা খরচা করে আমরা যে ট্রিটমেন্টটা করলাম, এই ট্রিটমেন্টটা ন্যাচারালি হয়ে যায়। কিভাবে না, অর্গানিক ম্যাটারকে ডিগ্রেড করার ব্যাকটেরিয়া আছে, এছাড়াও প্লান্টস আছে which can uptake the toxic metals. আমরা জানি algae, they are very good in uptake of toxic metals, or any other kind of xenobiotics for that matter could be removed by phytoremediation or microremediation. Just a minute. Could be removed by phytoremediation or microremediation. মানে প্লান্ট বা এর সাহায্যে, আমি ফাঙ্গাইয়ের সাহায্যে এইগুলোর আপটেক সম্ভব। এবং বায়োরেমিডিয়েশন, দ্যাটস দ্য টোটালিটেরিয়ান প্রসেস, ঠিক আছে, যেখানে আমি ব্যাকটেরিয়াকেও ইনভলভ করছি অ্যাজ আ মাইক্রোব। তো ডিফারেন্ট মেকানিজমস আছে যার সাহায্যে নট অনলি হেভি মেটাল বাট different organic substances and xenobiotics like plastics, oils, etc. could be removed. These steps could be categorized as biodegradation, যেখানে একটা টক্সিক ধরো অর্গানিক সাবস্টেন্স আছে বা xenobiotic আছে, সেটাকে সিম্পলার ফর্মে, কোনো হাইড্রোকার্বন, সেটাকে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটারের ফর্মে কনভার্ট করে দেওয়া হলো। দ্যাট ইজ কল্ড বায়োডিগ্রেডেশন, মানে একটা কমপ্লেক্স টক্সিক সাবস্টেন্সকে কিন্তু তার সিম্পলার কম্পোনেন্টসে কনভার্ট করে দেওয়া হলো। দেন উই হ্যাভ বায়োট্রান্সফরমেশন, কোনো একটা টক্সিক সাবস্টেন্সকে লেস টক্সিক স্টেটে কনভার্ট করে দেওয়া হলো। ফর এক্সাম্পল, ইয়োর ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই আর্সেনিক, ইট ইজ কন্টামিনেটেড বাই ক্রোমিয়াম। সে ক্রোমিয়াম 6 ইজ ভেরি টক্সিক, কিন্তু ক্রোমিয়াম 3 কিন্তু কম টক্সিক। So you have bacteria or any other kind of biological agent, ঠিক আছে, হ্যাঁ, maybe a fungi, maybe a plant, which could sequester and convert this chromium 6 to chromium 3, that is the less toxic state, বা arsenic 3 to arsenic 5, that is the less toxic state. So this is called biotransformation, when you convert a particular toxic substance from a more toxic to a less toxic. Then you have biovolatilization, like mercury. Mercury ধরো আছে জলের মধ্যে, it's contaminating the waste water. কি করা যেতে পারে? ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার, প্রচুর মার্কারি আছে। কি করা যেতে পারে? ইউ ক্যান ইউজ ব্যাকটেরিয়া which could volatilize this mercury, মানে মার্কারিকে গ্যাসিয়াস ফর্মে অ্যাটমসফিয়ারে রিলিজ করে দেবে। এটা বায়োডিগ্রেডেশন। আরো সুন্দর এক্সাম্পল, প্লাস্টিক কন্টামিনেন্ট, প্লাস্টিককে সিম্পল কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ইত্যাদি কম্পোনেন্টসে ভেঙে দিবে। বা প্লাস্টিক ইটিং ব্যাকটেরিয়া মানে নাও বায়োডিগ্রেডেশন, বায়ো ভলাটিলাইজেশন, বায়োট্রান্সফরমেশন, এটা আমরা বুঝলাম। আর দুটো হচ্ছে গিয়ে বায়ো অ্যাডজর্পশন, মানে ব্যাকটেরিয়া they have the capacity, they have the capacity to absorb this kind of toxic heavy metals or xenobiotics at their cell wall বা cell membrane absorb করে নিচ্ছে, হ্যাঁ, নিয়ে সেটাকে কিন্তু আর ওয়েস্ট ওয়াটারে থাকতে দিচ্ছে না, ব্যাকটেরিয়া অ্যাবজর্ব করে নিচ্ছে বা অ্যাকিউমুলেট করে নিচ্ছে। অ্যাবজর্ব হচ্ছে সেল ওয়াল বা সেল মেমব্রেনে যখন আর কি বাইন্ড করছিল, অ্যাকিউমুলেট হচ্ছে নিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। So you could see phytosequestration, very important process, মানে ওই মাসেস গুলোয় যে গাছগুলো ছিল অ্যালগিগুলো ছিল, সেগুলো কি করছে, এই টক্সিক হেভি মেটালস আছে বা অন্য কোনো xenobiotics আছে, সেগুলোকে সিকুয়েস্টার করে দিচ্ছে নিজের মধ্যে। হ্যাঁ, রাইজোডিগ্রেডেশন, ভেরি ইম্পর্টেন্ট প্রসেস। ফাঞ্জাই, they could secrete an array of enzymes, তারা কিন্তু অনেক ধরনের এনজাইম সিক্রিট করতে সক্ষম। ফলে কি হচ্ছে, এই এনজাইমস গুলো যখন তারা সিক্রিট করছে, তখন কিন্তু অনেক কমপ্লেক্স toxic materials are broken down into very, very, very simple form, and eventually these simple forms could be released into the liver. So এই ধরনের ট্রিটমেন্ট, specifically for secondary and final treatment, we could use this strategy of bioremediation using bacteria, fungi, plants, algae, etc. to actually degrade
toxic substances, sequester the toxic substances, accumulate the toxic substances, absorb the toxic substances, transform the toxic substances from a toxic form to a less toxic form, or volatilize the toxic substance. Okay, so these are the steps. Now লাস্ট একটা সমস্যা হচ্ছে, যে সমস্যাটা আমি চিরকাল ফেস করে থাকি, ইভেন আমি যখন প্রজেক্টে ডিফেন্ড করতে যাই তখন এই কথাটা আমাকে বলা হয় যে বায়ো রেমিডিয়েশন আপনি বলছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি হচ্ছে, সেটা তো ব্যাকটেরিয়াটার মধ্যে, প্লান্টের মধ্যেই থেকে যাচ্ছে বা ফাঞ্জাইয়ের মধ্যেই থেকে যাচ্ছে। আলটিমেটলি তারা যখন মরে যাবে তখন সেই জিনিসটা কি হবে, আবার আপনার অ্যাটমসফিয়ারের এই সেই পার্টিকুলার এনভায়রনমেন্টেই রিলিজ হয়ে যাবে। ওয়েল, দ্যাট ইজ ট্রু। আমার একটাই উত্তর থাকে, এরকম তো কোনো সিস্টেম নেই যে আমি একটা পার্টিকুলার ম্যাটারকে নিলাম, নিয়ে সেটাকে একটা কোনো কুশমন্তর দিয়ে ভ্যানিশ করে দিলাম। যে কোনো ট্রিটমেন্ট বা ফিল্ট্রেশন প্রসেস মানে তোমার ওই জিনিসগুলোকে তুমি একটা জায়গায় সংগঠিত করছো এবং জলটাকে পিউরিফাই করছো। এমন তো নয় যে তোমার জলের মধ্যে যে ধরো আয়রন আছে প্রচুর, কিংবা আর্সেনিক আছে, ক্রোমিয়াম আছে, তুমি সেই জলটাকে অ্যাকোয়াগার্ড দিয়ে পাস করালে, তার মানে কি হলো আর্সেনিক বা আয়রন বা ক্রোমিয়াম এগুলো সব এই এই পৃথিবী, অ্যাটমসফিয়ার সবকিছু থেকে দূরে হয়ে গেল এবং তুমি পিওর জল পেলে, তা নয়। যে অ্যাকোয়াগার্ডের ফিল্টার আছে বা যাদের বাড়িতে এমনি ফিল্টার আছে, সেই ফিল্টারের ক্যান্ডেলে কিংবা অ্যাকোয়াগার্ডের যে ক্যান্ডেলে আছে সেখানে কিন্তু মেটেরিয়াল গুলো থেকেই যায়। তো ব্যাকটেরিয়া ইজ নাথিং বাট দ্য ক্যান্ডেল অফ দ্য ফিল্টার অর দ্য পিউরিফিকেশন ক্যান্ডেল অফ দ্য অ্যাকোয়াগার্ড, যা যে ওই জিনিসগুলোকে সিকুয়েস্টার করে দিচ্ছে বা প্লান্ট হচ্ছে ওইগুলোকে সিকুয়েস্টার করে দিচ্ছে। সিমিলারলি আমাদের আরেকটা কথা ভাবতে হবে, আমাদের যে স্লাজটা, প্রাইমারি স্লাজটা ঠিক আছে, সেখানে তো ধরো ওই গ্র্যাভেল মানে ছোটখাটো ইট পাথর, অন্যান্য পার্টিকেল, স্যান্ড, বালি ফালি ইত্যাদি আছে। বাট সেকেন্ডারি স্লাজ, যেখানে কিন্তু আমাদের ডিগ্রেডেড অর্গানিক মেটেরিয়াল আছে এবং ব্যাকটেরিয়া আছে, এই সেকেন্ডারি স্লাজকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কিসের জন্য? অ্যাজ ফার্টিলাইজার, সার হিসেবে ব্যবহার করতে পারি, কম্পোস্ট হিসেবে ব্যবহার করতে পারি। এই যে স্লাজটা আছে, হ্যাঁ, সেকেন্ডারি স্লাজ, যেটা কি না ডিগ্রেডেড অর্গানিক ম্যাটার অ্যান্ড অলসো সাম ব্যাকটেরিয়া আছে, এটাকে কিন্তু ডাইরেক্টলি ল্যান্ড ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা যেতে পারে বা কম্পোস্ট করে নিয়ে আমরা কিন্তু ব্যবহার করতে পারি ফর দ্য পারপাস অফ এগ্রিকালচারাল অর হর্টিকালচারাল পারপাস। এছাড়াও এই ধরনের, যেহেতু এগুলো অর্গানিক ম্যাটার, আমরা যদি কিছুক্ষণ এইগুলোকে রেখে দিই, মানে কিছুক্ষণ না, যাদের কিছু টাইম রেখে দিই, এগুলোকে ড্রাই করে, এগুলো তো অর্গানিক ম্যাটার, তো দে আর ভেরি হাইলি এনরিচড উইথ কার্বন। তাহলে আমরা যদি এই জিনিসগুলোকে ড্রাই করে নিই, তারপরে এগুলোকে যদি জ্বালাই, দে কুড বি ইউজড অ্যাজ ভেরি গুড ফুয়েল। ওকে, সো দিস ইজ অ্যানাদার ওয়ে যেখানে কিন্তু আমরা যে স্লাজটা পাচ্ছি, বিশেষ করে যে সেকেন্ডারি স্লাজ উইচ ইজ পোটেনশিয়ালি ডেঞ্জারাস, সেটাকেও কিন্তু আমরা কাজের জন্য ব্যবহার করতে পারছি। তো দিস এন্ডস আওয়ার সিলেবাস। হ্যাঁ, এখানে ইমোশনাল হওয়ার কোনো কারণ নেই। এরপরেও তোমাদের যা যেখানে দরকার হবে এই সেমিস্টারে বলো, এখান থেকে বাইরে গিয়ে বলো, আই উইল ডেফিনেটলি টিচ ইউ, নো প্রবলেম উইথ দ্যাট। এখনো তোমাদের তো যারা সিনিয়র আছে তাদের তো প্রত্যেকদিন একটা করে টপিক প্রায় আমি এই জিজ্ঞেস করছি ও জিজ্ঞেস করছি, সেগুলো পড়াই, তো কোনো অসুবিধা নেই। এবং যদি তোমাদের মনে হয় সিক্স সেমিস্টারের আর কিছু পড়ালে ভালো হয়, সেটাও আমি পড়াতে পারি, বাট আই থিঙ্ক ইউ শুড ফোকাস অন ইউর এন্ট্রান্স এক্সাম নাও rather than this. এইটা হচ্ছে কথা। কারোর যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে বলো, আই উইল বি হ্যাপি টু আনসার। কারোর কোনো ডাউট আছে? নাই থাকতে পারে, কারণ ইটস আ ভেরি ইজি টপিক। ওকে, আমি প্রোটিওমিক্স দিয়ে এগুলো তো আগেই করে দিয়েছিলাম,